বুস্টার কয়েল ঠিক আছে, লাইট যে আইসি আছে এটাও ঠিক আছে, লাইট ডায়োড যেটা এটাও ঠিক আছে, এবং সিপিইউ থেকে এনাবল লাইন যেটা এটাও ঠিক আছে, এবং ডিসপ্লে থেকে যে পিডাব্লিউএম লাইন আছে এই লাইনটাও ঠিক আছে। তারপরও গ্রাফিক্স এবং লাইট আসছে না, তখন আপনি কি করবেন? তখন যে কাজটা করবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। এই যে দেখুন, গ্রাফিক্স কিন্তু চলে এসেছে। হাজার আইসি চেঞ্জ করুন, হাজার ডায়োড চেঞ্জ করুন, হাজার বুস্টার কয়েল চেঞ্জ করুন, কিন্তু কাজ হবে না আপনি যদি এই ট্রিক্সটা যদি না জানেন। আর এটাই হলো কাজের মূল মন্ত্র। আসসালামু আলাইকুম। আজকে আমরা স্যামসাং A12 মডেলের ডিসপ্লের গ্রাফিক্স এবং লাইট সেকশন নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব। দেখুন, আমার কাছে একটা বিধ্বস্ত ফোন এসেছে। ফোনটা অনেক ভাঙা, অনেক চূর্ণ বিচূর্ণ, এবং ডিসপ্লে যে লাইট সেকশন আছে, লাইট সেকশন যদি আমরা একটু খেয়াল করি যে খুবই জরাজীর্ণ অবস্থা এবং খুবই ঘাটাঘাটি অবস্থা। এখানে আমাদের কোনো টেকনিশিয়ান ভাইরা খুব মনোযোগ সহকারে দেখেছেন, চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি। এটা কেন হয়নি, কী জন্যই হয়নি, এবং এটা কোথা থেকে সমাধান করব আমরা স্কিমেটিক্সের ভাষায় ধাপে ধাপে এবং সুস্পষ্টভাবে এটা জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম স্কিমেটিক্স দেখব এবং সেখান থেকে এইটার ভোল্টেজ মেজারমেন্ট সম্পর্কে আমরা কিছু জেনে নেব, এবং ধাপে ধাপে আইসি উঠিয়ে কখন ভোল্টেজটা গেলে গ্রাফিক্স আসে এবং কখন কমান্ড এনাবল সিগন্যাল এগুলো যদি না থাকে তাহলে কি হয়, এবং কখন এনাবল সিগন্যাল আসে, এই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন শুরু করি। দেখুন, এটা হচ্ছে যে স্যামসাং A12 মডেলের ফোন। এটা হচ্ছে 4টা ক্যামেরা থাকে, আমরা সকলেই জানি, এবং এটার যে গ্রাফিক্স সেকশন আছে এবং গ্রাফিক্স সেকশন এবং লাইট সেকশন দুইটাই কিন্তু একটা আইসির মাধ্যমে আউটপুট হয়। তো এইটার প্রসেসর কিন্তু এমটিকের এবং পাওয়ার আইসিও কিন্তু মিডিয়াটেকের। আমরা একটু স্কিমেটিক্স থেকে দেখব, তার আগে আমরা একটু মাইক্রোস্কোপতে দেখে নিই কী পরিস্থিতিতে আছে। দেখুন, একটু পরিস্থিতি দেখুন যে কোনো সাইটে কোনো রকম কোনো বাদ নাই, পেস্টে ভরা। যদি এটা ক্লিয়ার থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হবে। তো আমরা সর্বপ্রথম এই সেকশনটা ওয়াশ করে নেব, এবং এটা দেখুন যে ধাপে ধাপে এটা কিভাবে কাজ করে। এখানে কিন্তু দুইটা বুস্টার কয়েল আছে এবং পাশে একটা লাইট আইসি আছে, তার পাশে একটা ডায়োড আছে, এবং অপোজিট সাইডে এটা আছে যে ডিসপ্লের যে কানেক্টর আছে, এখানে কিছু ক্যাপাসিটার আছে। আমরা ধাপে ধাপে এটা জেনে নিই। আমরা সর্বপ্রথম একটু স্কিমেটিক্স দেখি। এলসিডি লাইট সেকশন এনাবল করার জন্য সিপিইউ থেকে কিন্তু এলসিডি BLEN বলে একটা লাইন থাকে। এটা হচ্ছে যে প্রথম লাইন, এবং আরেকটা আছে দেখুন এলসিডি PWMCON, এই লাইনটা, এই দুইটা লাইন কিন্তু এই আইসিটাকে সচল করবে লাইট সেকশনের জন্য। এই যে এলসিডি যে PWM লাইনটা আসে, এই লাইনটা কিন্তু আসে ডিসপ্লের যে রেবন আছে এই রেবন থেকে, মানে এক কথায় ডিসপ্লে থেকে আসে এই যে এই লাইনটা, এবং আমরা এখানে অ্যানোডের লাইনটা পাই 24 ভোল্ট, এবং ক্যাথোডে দুইটা লাইন পাই K2 আর হচ্ছে K1, এই হচ্ছে এর সেকশন। কিন্তু আপনাকে জানতে হবে যদি ডিসপ্লেতে ইমেজ না থাকে তাহলে কিন্তু লাইট আসবে না। ইমেজটা আনার জন্য কি করণীয়? ইমেজটা আনার জন্য কিন্তু সেম আইসিটাই কিন্তু করণীয়। এখানে দেখুন একটা হচ্ছে যে VSP 5.9 এবং VSN -5.9, এই দুইটা লাইন কিন্তু এই সেম আইসিটা থেকে আউটপুট হয়, এবং এটারও কিন্তু দুইটা এনাবল লাইন আছে। আমরা দেখি যে এটা আছে যে I2C SCL 1.8 এবং I2C SDA 1.8, এই দুইটা লাইন কিন্তু এই আইসিতে এনাবল থাকতে হবে। তা আমরা আগে চেক করব যে এটা একটা, যেহেতু এটা ডিসপ্লেটা ভাঙা, আমরা একটা নতুন ডিসপ্লে আগে নেব। আমরা এটা চার্জে দিয়ে চেক করব, যেহেতু ফোনটা অন হচ্ছে কিনা এটা তো আপনাদেরকে আমি যদি গ্রাফিক্স না আসে বোঝাতে অক্ষম হব, তাই আমি সর্বপ্রথম কি করছি, এটা চার্জিং লাইনটা এনাবল করে এখান থেকে কাজটা করার চেষ্টা করব। আমি এটা অন করব না, আমি হচ্ছে যে ডাইরেক্ট আমরা এখানে এটা একটু দেখি। এখানে কিন্তু দেখুন যে কোনোটায় কোনো এম্পিয়ার লোড নেই। তাহলে এখন আমি কি করব, আমি এটাতে চার্জিং লাইনটা ইন করব। চার্জিং লাইনটা ইন করার পর স্বাভাবিক হিসাবে এখানে কিন্তু ইমেজ এবং ডিসপ্লে যে লেখা সেটা আসার কথা কিন্তু নাই, কিন্তু আমরা এখানে দেখি, এই দেখুন এখানে কিন্তু বুস্টিং চার্জ নিচ্ছে 9 ভোল্ট 1.7 এম্পিয়ার। এখানে ধারাভাষ্য অনুযায়ী এইটার যে সিস্টেম আছে, মেজারমেন্ট আছে, সেই অনুযায়ী কিন্তু গ্রাফিক্স এবং লাইট উভয়ই কিন্তু থাকা প্রয়োজন। তো যেহেতু আমরা এই দুইটা সেকশনে কোনোটাই দেখছি না, তাহলে আমাদের করণীয় কী হবে, যে আমরা সর্বপ্রথম এর যে ভোল্টেজগুলো আছে
এই যে লাইনগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা স্ক্রিন থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা সর্বপ্রথম দেখব যে ডিসপ্লে যে গ্রাফিক্স লাইনের যে ভোল্টেজগুলো আছে এইগুলো ঠিক আছে কিনা। গ্রাফিক্স লাইনের ভোল্টেজ বলতে ওপরে দেখুন যে এই যে মিপি যে লাইনগুলো থাকে, এমআইপিআই যে লাইনগুলো থাকে উপরের সেকশন এবং নিচের সেকশন, এই টোটাল যে সংযোগগুলো আইসির সাথে আছে কিনা এইটা আমরা আগে মেপে নেব। তাহলে আমরা পরের প্রথম ধাপ হবে আমাদের কিন্তু পরিমাপ করা। আমরা সর্বপ্রথম পরিমাপ করব হচ্ছে প্রথম 4টা আর নিচের হচ্ছে 6টা লাইন, 4টা এবং 6টা। এরপরে আমরা ধাপে ধাপে আমরা এইগুলো আছে ভ্যালু আছে কিনা আমাদের প্রত্যেকটা সংযোগের ভ্যালু নিতে হবে আগে। যদি ভ্যালু পাই তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো, ভ্যালু ছাড়া কাজ হবে না, ডায়োড ভ্যালু নিতে হবে। তাহলে আমরা একটু স্ক্রিনটা ভালোভাবে খেয়াল করি। আমরা এখন যেটা পরিমাপ করবো এটা হচ্ছে ডায়োড ভ্যালুতে একটা আছে, 2 নম্বর এটাও আছে। আমরা প্রথম যে 4টা কানেকশন দেখেছি আমরা 4টা কানেকশন আগে মেপে নেব, আর নিচে আছে 6টা। একটু দ্রুত মাপার চেষ্টা করছি কারণ আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, যার জন্য শর্টকাটে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি। আচ্ছা 1 2 3 4 5 6 আমাদের এই 6 নাম্বার পর্যন্ত আমরা কিন্তু লাইন সঠিকভাবে পেয়েছি। এখন আমাদের এই 6টা লাইন ছাড়াও আমরা কিন্তু এখানে এক্সট্রা কিছু লাইন দেখছি, যে এই 4টার পরে 2টা বাদ দিয়ে আবার একটা লাইন 1.8 লাইন, 1.8 লাইনের এই ভ্যালুটা আছে কিনা এবার একটু দেখব। প্রথম 4টা বাদ দেব, 1 2 3 4 5 6 এই 4টা বাদ দিয়ে 1 2 3 4 এই 4টা বাদ দিয়ে পরের দুটো তারপরে একটা, এই লাইনটার কিন্তু 1.8 এর যে লাইনটা আছে এটারও কিন্তু আমরা ভ্যালু পেলাম, এটা একটু মার্ক করে নিলাম। আমরা এবার পরেরটায় যাব, এটার পরে আবার দুটোর পরে আবার একটা এলসিডি আরএসটি লাইন, রিসেট লাইন এটার বলা হয়। তাহলে একটা দুটো বাদ দিয়ে আবার একটা, দেখুন রিসেট লাইনটাও আছে, আমরা মার্ক করে নিচ্ছি। যেহেতু এখানে ক্যাটাগরি অনেক, দুটোর পরে দুটো, এই দুটো বাদ দিয়ে একটা, তারপর আবার দুটো বাদ দিয়ে একটা, এবার 3টা বাদ দিয়ে তারপরে হচ্ছে যে ভিএসএন লাইন, আমি এটা বোঝাতে চাচ্ছি, এইটা তারপরে আবার 3টা বাদ দিয়ে এটা, তারপরে আবার 2টা বাদ দিয়ে এটা। তাহলে আমরা হচ্ছে যে আগেরটা থেকে 3টা বাদ দিব, 1 2 3, 3টা বাদ দিয়ে একটা লাইন, দেখছি যে এটার ভিতরে ভ্যালু আছে, তারপর আবার 2টা বাদ দিয়ে একটা। এবার আমাদের নিচে শুধু একটা লাইন ছিল হচ্ছে যে পজিটিভ 5.9 লাইন, সেটা হলো কি যে এখান থেকে 6টা বাদ দেওয়ার পরে 1 2 3 4 5 6 7 8 8, 6টা বাদ দিয়ে তারপর 8টা বাদ দেওয়ার পর তারপরে যে লাইনটা সেই লাইনটা আমাদের চেক করতে হবে। তাহলে আমরা একটু আবার মাপি, 1 2 3 4 5 6, 6 নম্বর বাদ 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর বাদ দিয়ে 9। দেখুন এইটার ভিতরেও কিন্তু আমরা ভ্যালু ঠিকঠাক পেলাম। এলসিডি যে লাইট সেকশন আছে, লাইট সেকশনের ভোল্টেজটা দেখা, তা লাইট সেকশনের ভোল্টেজটা দেখতে হলে আমরা আগে স্কিমেটিক্স থেকে দেখে নিই। আমরা ক্যাথোডের লাইন দুটো দেখব, K2 দেখব, আর এলইডি অ্যানোডের লাইনটা দেখব এবং পিডব্লিউএম লাইন দেখব। পিডব্লিউএম লাইনটা কত নম্বর, 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর লাইন, 9 নম্বর লাইন এই হচ্ছে 9 নম্বর পিনে আমাদের চেক করতে হবে যে পিডব্লিউএম লাইনটা আইসির সাথে সংযোগ আছে কিনা। 9 নম্বর লাইনটা কিন্তু আইসির সাথে সংযোগ আছে, আমরা এখানে একটু মার্ক করে রাখি 9 নম্বর লাইন। এবার এইটার পরে আবার 1 2 3 4 5, 5টার পরে আবার 2টা, এইটা এবং এটা, আর তারপরে একটা 2টা, আমরা কিন্তু এই দুটারও কিন্তু ভ্যালু পেলাম। তাহলে এখন করণীয় হচ্ছে নিচের সাইডে ক্যাথোড, এটাও ভ্যালু থাকবে, ভ্যালু না থাকলেও সমস্যা নেই, কেননা কে একটা লাইন থাকলেই হয়। তাহলে এখন করণীয় হলো যে আমরা কিন্তু টোটাল ডিসপ্লে এবং এলসিডি লাইন, ডিসপ্লে লাইন, মিপি লাইন এবং এলসিডির যে লাইট লাইন, এই 2টা লাইনের ভ্যালু প্রত্যেকটা ভ্যালু ঠিক পেয়েছি। ভ্যালু ঠিক পাওয়া মানে আইসির সাথে যে রেবন আছে, যে ডিসপ্লে যে কানেক্টর আছে, এখানে সংযোগ আছে। এবার সংযোগ থাকলে তো হবে না, কিন্তু ভোল্টেজের একটা বিষয় থাকে যে আইসি ভোল্টেজটা সঠিকভাবে সাপ্লাই করছে কিনা সেটা বুঝবো কিভাবে। সেটার জন্য আপনার এই ফোনের ব্যাটারি কানেকশনটা ইন করতে হবে। এখানে ব্যাটারি কানেকশনটা লাগালাম, এই ব্যাটারি কানেকশন দেওয়ার পরে এবার এখানে দেখতে হবে অফ মোডে, মানে স্লিপ মোডে, যে এখানে ডিসপ্লে যে লাইট সেকশন, লাইট সেকশনের আমরা অ্যানোড লাইনে 4 ভোল্টেজ পাচ্ছি কিনা।
আবার বোঝেন, অ্যানোড লাইনে 4 ভোল্টেজ এবং ভিএসপি এবং ভিএসএন লাইনে হচ্ছে 6 ভোল্টেজ করে থাকবে, 5 -5.9 এবং পজিটিভ -5.9, এই দুইটা ভোল্টেজ থাকবে। আমরা ফোনটা অন করব, অন করার সময় এখানে একটা ভাইব্রেশন আসবে, ভাইব্রেশন করার পরে আমরা পরবর্তী চেক করব। আগে আমরা শুধু ব্যাটারি কানেকশন দিয়ে শুধু অ্যানোডের যে ভোল্টেজ আছে সেটা চেক করব। এটার জন্য আমরা একটি স্ক্রিনে দেখি, অ্যানোডের লাইন কিন্তু আমরা এই ক্যাপাসিটারের মাথায় আমরা দেখতে পারবো। এখানে যে দেখুন অ্যানোডের লাইন, অ্যানোডের লাইন যখন ফোনটা অন হবে তার পূর্বে এখানে আমরা কিন্তু 4 ভোল্টেজ দেখব, সেই লাইনটাই কিন্তু আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব। নেওয়ার পরে আমরা দেখুন যে 3.8 ভোল্টেজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই লাইনটা কিন্তু ঠিক আছে। একটু স্ক্রিনে দেখাই যে দেখুন এখানে কিন্তু অ্যানোডের ভোল্টেজ আছে কিন্তু ঠিক আছে, কিন্তু লাইটটা জ্বলছে না। এবার আমাদের কাজ হবে যে এই আইসিটা এখানে যে আইসিটা এখানে লাগানো আছে গ্রাফিক্স আইসিটা উঠিয়ে ফেলা এবং পর্যায়ক্রমে এখানে যে ভোল্টেজগুলো আছে ভোল্টেজগুলো পরিমাপ করা। প্রথমত আইসিটা তুলবো, আইসিটা তোলার পর আইসি যে লেগগুলো আছে লেগগুলো পরিমাপ করব। অনেকেই এই গ্রাফিক্স আইসি এই লাইট সেকশন নিয়ে প্রশ্ন করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন, তা ঠিক তেমনই আমি যেহেতু একটা ফোন পেয়েছি এবং এটা যে কি সলিউশন করি আমরা কিভাবে এটা সমাধান করব সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আইসিটা তোলা হয়ে গেছে, আমরা পর্যায়ক্রমে আইসির লেগগুলো আগে পরিমাপ করব। তার আগে আমরা স্কিমেটিক্স থেকে আরেকটু ভালোভাবে দেখে নেই যে আমরা সর্বপ্রথম যে এই যে সিপুর যে এনাবল লাইন নিচ থেকে 1 2 3 এই 3 নম্বর লাইনের এই ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা, এনাবল ভোল্টেজটা 1 2 3 আমরা 3 নম্বর যে লেগ আছে এই লেগে আছে প্রসেসরের যে এনাবল আছে এই এনাবল সিগন্যালটা পাচ্ছে কিনা সেটা আজকে দেখব। তারপরে আমরা পরের ধাপে যাব। আমরা দেখুন যে এনাবল লাইন ঠিকঠাক পাচ্ছি, অর্থাৎ প্রসেসর কিন্তু তার কাজ ঠিকঠাক করছে। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হলো যে এখান থেকে যে পজিটিভ যে ভিপিএস পাওয়ার যে লাইনটা আছে, যেটা হলো এই যে চার্জিং আইসি আছে এখান থেকে যে পজিটিভ যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা এখানে সঠিকভাবে আসছে কিনা সেটা আছে আমাদেরকে জানতে হবে। সেটার জন্য আমরা কি করব, এটার যে ব্যাটারি সংযোগ আছে এটা সংযোগটা আমরা দিয়ে নেব। ব্যাটারি সংযোগ দিয়ে নিলে আমরা ভোল্টেজ জনিত যে তথ্যগুলো আছে সেগুলো সঠিকভাবে জানতে পারবো। এখানে আমাদের সর্বপ্রথম কাজ হবে, এখানে ভিপিএস পাওয়ার ইন হচ্ছে, ইন হওয়ার পর এই কয়েলের ভিতর আসছে এবং কয়েল থেকে কয়েলের আউটপুট এখানে এই দুইটা লেগে এই ভিপিএস পাওয়ার ঢুকছে এবং এই কয়েলটা পাস করে এখানে ভিপিএস পাওয়ারটা ঢুকছে। এই ভোল্টেজগুলো মেজারমেন্ট ঠিক আছে কিনা, তাহলে আমরা আর একটু ডিপলিভাবে বিষয়টা মাথায় আনতে পারবো। তাহলে এখন কাজ হলো কি, যে আমি যেহেতু ব্যাটারি সংযোগ দিয়েছি আমার তাহলে ভিপিএস অলরেডি তৈরি হওয়া শুরু হয়েছে, তাহলে আমরা সর্বপ্রথমে এখানে মাপলাম, যেহেতু এটা ভোল্টেজ মোডে দেওয়া নেই। এবার দেখি, দেখুন যে এখানে কিন্তু ভিপিএস আছে, ভিপিএস এই পাশেও আছে। ভিপিএস যদি এখানে থাকে তাহলে আমরা হিসাব অনুযায়ী আমাদের কয়েলের অপোজিট প্রান্তও দেখতে পাবো, তাহলে এখানেও দেখতে পাচ্ছি। এরপরে দেখব কোথায়, এই যে লেগে দেখুন এখানেও আছে। তাহলে এখান থেকে এখানে আসলে এখান থেকে এই জায়গায় গেল, এখান থেকে এই কয়েল পাস করে এখান থেকে কিন্তু সে ভোল্টেজ সাপ্লাই করছে এবং এখান থেকে এই বুস্টার কয়েলের অপোজিট প্রান্তেও যাবে, তাহলে সেখানেও কিন্তু আমরা ভোল্টেজ দেখছি। তাহলে ভোল্টেজ এখানে হিসাব অনুযায়ী আমরা কিন্তু এই লেগেও কিন্তু ভোল্টেজটা পাচ্ছি, তাহলে মোটামুটি ভোল্টেজও ওকে আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা এবার আমাদের জানবো, আমরা লাইট সেকশনের যে ভোল্টেজ এবং এনাবল লাইন সেগুলো জানতে পারলাম। এবার আমরা জানবো এলসিডির যে ভিএসপি এবং ভিএসএন লাইন যেটা আছে এই দুইটা লাইন ঠিক আছে কিনা, বা এই দুটার প্রোটোকল লাইনগুলো ঠিক আছে কিনা। দেখুন আমরা সর্বপ্রথম এটার I2C লাইনটাও জেনে নেব। তাহলে I2C লাইন কত, 1 2 3 4, নিচের থেকে 4 নম্বর লেগ। আমরা আরেকবার একটু মাইক্রোস্কোপে যাই। আমি বোঝাতে চাচ্ছি যে আইসিতে যে সিপিইউ জনিত যে প্রোটোকল লাইন থাকে সেই লাইনগুলো ঠিক আছে কিনা। দেখুন এই লাইনটাও কিন্তু ঠিক আছে এবং তারপরে এটাও কিন্তু ঠিক আছে। তাহলে আমরা কিন্তু I2C লাইন কিন্তু পাচ্ছি। তাহলে সমস্যাটা আমাদের কোথায়? আমরা স্কিমেটিক্স থেকে আরও ডিপলি জানবো। যেহেতু আমরা আমাদের ভোল্টেজগুলো ঠিকঠাক দেখেছি, I2C লাইনও ঠিকঠাক দেখলাম,
এরপরে এলসিডির যে লাইন আছে এনাবল লাইন ঠিকঠাক পালাম, এটাও পালাম। তাহলে আমাদের প্রবলেমটা এখন কোথায় আসছে? এই লাইনটা প্রপারভাবে চালানোর জন্য আপনাকে সর্বপ্রথম ডিসপ্লের গ্রাফিক্স আসতে হবে। মানে লাইট আসার জন্য পিডাব্লিউএম সিগন্যাল কখন দেবে? যখন ডিসপ্লেতে প্রপারভাবে গ্রাফিক্স আসে। আর গ্রাফিক্সটা আসে কিভাবে? ভিএসপি এবং ভিএসএন লাইনের মাধ্যমে। এবং ভিএসপি ভিএসএন এর লাইন সংযোগ ঠিকঠাক না থাকার কারণে কিন্তু আমরা এটাই গ্রাফিক্স দেখছি না। তাহলে আমাদের ডিসপ্লে চালানোর জন্য যে ভোল্টেজগুলো আছে এগুলো জানা প্রয়োজন। তাহলে আমরা এখন ফোনটায় গ্রাফিক্স আইসি যেটা ওইটা বসিয়ে ফেলবো। বসানোর পরে আমরা এবার ধাপে ধাপে আমরা ভোল্টেজগুলো পরিমাপ করব। আইসিটা বসানো হয়ে গেছে। ধরুন আপনার বুস্টার কয়েল ঠিক আছে, লাইট যে আইসি আছে এটাও ঠিক আছে, লাইট ডায়োড যেটা এটাও ঠিক আছে, এবং সিপিইউ থেকে এনাবল লাইন যেটা এটাও ঠিক আছে, এবং ডিসপ্লে থেকে যে পিডাব্লিউএম লাইন আছে এই লাইনটাও ঠিক আছে। তারপরও গ্রাফিক্স এবং লাইট আসছে না, তখন আপনি কি করবেন? তখন যে কাজটা করবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আমরা এখন কি করব? আমরা সর্বপ্রথম ডিসপ্লেটা লাগিয়ে ফেলবো, এবং ডিসপ্লেটা লাগিয়ে স্কিমেটিক্স থেকে দেখে দেখে আমাদের এই যে ভোল্টেজগুলো আছে এটা সঠিকভাবে সাপ্লাই হচ্ছে কিনা এইটা আমরা জানার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী স্টেপ আছে এই স্টেপটা সফল হওয়ার সম্ভাবনা হবে। তার জন্য আমরা এখন কি করছি, যে যেহেতু আমাদের ডিসপ্লেটা ব্রোকেন আছে, আমরা একটা নতুন ডিসপ্লে লাগাবো। নতুন ডিসপ্লে লাগিয়ে চার্জিং সংযোগ দিব। যখনই চার্জিংয়ে কানেকশন দেওয়া হবে তখনই ফোনটা পরিপূর্ণভাবে অন হওয়ার চেষ্টা করে, আর তখন ডিসপ্লের গ্রাফিক্স এবং লাইট সচল হয়ে যায়। আর টেকনিশিয়ান ভাইরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি টোটালে এই সেটআপটা রেডি করে নিয়েছি, এবং আমরা চেষ্টা করব চার্জিং সংযোগ দেওয়ার পর ব্যাটারি সংযোগ লাগাবো। লাগানোর পরে ভিএসপি এবং ভিএসএন লাইন এই দুইটা লাইনে ভোল্টেজটা ঠিক আছে কিনা জানার জন্য আমরা সর্বপ্রথম কি করলাম, ইউএসবি সংযোগটা দিলাম। সংযোগ দেওয়ার পর ব্যাটারি সংযোগ দিয়েছি। দেওয়ার পরে আমাদের দেখা প্রয়োজন হচ্ছে যে ভিএসপি এবং ভিএসএন লাইনে ভোল্টেজটা ঠিক আছে কিনা। এই দুইটা লাইন কিন্তু ভিএসপি এবং ভিএসএন লাইন। দেখুন আমরা কিন্তু এখানে ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছি না, যেহেতু ভিএসপি এবং ভিএসএন লাইন আমি বোঝাতে চাচ্ছি এই দুইটা লাইন। এই দুইটা লাইনের কথা বোঝাতে চাচ্ছি। এখানে সিপিইউ যে এই দুইটা আউটপুট যদি না থাকে তাহলে কিন্তু একটা গ্রাফিক্স সচল হবে না, এবং সেটা আমরা এখানে পরিমাপ করেছি। এই ভোল্টেজটার পরে আমরা কোন ভোল্টেজে যাব? আমরা সর্বপ্রথম ভিএসপি ভিএসএন দেখেছি, এরপর আমরা ভিডিটি এলসিডি 1.8 এই ভোল্টেজটা দেখব। এটা দেখতে হলে আপনাকে যেতে হবে কোথায়? অপোজিট সাইডে এখানে সিপিইউর পাশে, এবং এখান থেকে লাইনটা দেখুন আবার কোথায় গেছে। লাইনটা উপরে উঠেছে, উপর থেকে এখানে এসে এই যে একটা নোজ পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে নোজ পয়েন্ট দেখা যাচ্ছে, আমরা এই নোজ পয়েন্টে চেক করব যে এই দুইটা ভোল্টেজ আমরা ঠিকঠাক দেখছি কিনা। তাহলে আমরা একটু মাইক্রোস্কোপটা একটু ঘুরিয়ে নিই, আমরা এই লাইনটা দেখব এবং এই লাইনটা দেখব যে এই দুটো ভোল্টেজ ঠিক আছে কিনা। আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করলাম, আবার লাগালাম। লাগানোর পরে এবার একটু খেয়াল করি, এখানে কিন্তু দেখুন ভোল্টেজ 1.1 আছে, এবং এই ভোল্টেজটা কত আছে? 1.8। তাহলে দুইটা ভোল্টেজের একটা ভোল্টেজ কিন্তু স্টেবল নাই। তাহলে আমরা কিন্তু কিছুটা সিদ্ধান্ত আসতে পেরেছি। তা আমি এখন আপনাদের যে পদ্ধতিতে কাজটা দেখাবো সেটা হলো যে আমরা সর্বপ্রথম পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাইয়ে 1.8, যেহেতু আমাদের এখানে ভোল্টেজটা কম, তার জন্য আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এক্সট্রা 1.8 ভোল্টেজ ইনজেক্ট করার চেষ্টা করব। এখানে আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিলাম, এখানে টাচ করে নিয়েছি, দেখা যাচ্ছে এই যে দেখুন গ্রাফিক্স কিন্তু চলে এসেছে। গ্রাফিক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা ছোট্ট একটা ভোল্টেজ সেকশন 1.8 সেকশন, কিন্তু এই ভোল্টেজটা লোড ড্রপের কারণে কিন্তু ডিসপ্লে গ্রাফিক্স আসছে না। আপনি 1000 আইসি চেঞ্জ করুন, 1000 ডায়োড চেঞ্জ করুন, 1000 বুস্টার কয়েল চেঞ্জ করুন, কিন্তু কাজ হবে না আপনি যদি এই ট্রিক্সটা যদি না জানেন। আর এটাই হলো কাজের মূল মন্ত্র। আপনি যদি স্কিমেটিক্স না বোঝেন, স্কিমেটিক্স থেকে কাজ না করেন, তাহলে কিন্তু আপনার কাজটা সফল হবে না। এখানে ধরুন আমার আগে যে ভাই কাজ করছে টোটাল আইসি চেঞ্জ করেছে, সব রকম সে দেখেছে, কিন্তু কাজ হয়নি। কিন্তু আমরা
স্পেসিফিক আকারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করলাম। দেখুন আমি কিন্তু অলরেডি আপনাদের কাজটা করে সফলভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি এলসিডির যে বিষয়টা। এখন তাহলে আমাদের এখানে 1.8 এর একটা ভোল্টেজ লাইন আপনাকে কিন্তু এখানে শো করাতে হবে। এই জায়গায় যখন আপনি 1.8 ভোল্টেজ অ্যাড করবেন তখনই কিন্তু এইটার গ্রাফিক্স সেকশন কাজ করবে। এটার জন্য আপনাকে করণীয় কী হতে হবে, যে একটু খেয়াল করুন যে পাওয়ার আইসের আশেপাশে অনেকগুলো 1.8 এর লাইন থাকে। আইসিটা আইসি চেঞ্জ করবেন কখন, যদি আইসি ফল্ট হয়। এখন আমাকে 1.8 ভোল্টেজ এখানে দেখাতে হবে। এই যে ছোট ছোট যে ক্যাপাসিটারগুলো আছে এখানে কিন্তু 1.8 ভোল্টেজ সাপ্লাই হয়ে থাকে। আমরা এখান থেকে পরিমাপ চেক করব দেখা যাচ্ছে কি না। এই দেখুন আমরা এখানে কিন্তু 1.8 এর একটা ভোল্টেজ পাচ্ছি। আমরা এইটাকে এখানে জাম্পার করে দেব, জাস্ট এখান থেকে এখানে একটা সংযোগ দিয়ে দেবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যা আছে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজের জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। আমরা এখন 1.8 লাইন যে লো ড্রপ লাইন ছিল 1.1 ভোল্টেজ ছিল, সেই ভোল্টেজকে বাইপাস করে আমরা কিন্তু 1.1 ভোল্টেজের জায়গায় 1.8 ভোল্টেজ ইন করেছি। আমরা এখন এখান থেকে ফোনটা অন করব। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সফলভাবে আপনাদের একটা সার্ভিসিং করে দেখাতে পেরেছি এবং দেখুন খুব সুন্দরভাবে কাজটা কিন্তু সমাধান হয়েছে। এই কাজটা ছিল খুবই ক্রিটিক্যাল একটা কাজ। আপনি আইসি চেঞ্জ করেন, ডায়োড চেঞ্জ করেন, বুস্টার কয়েল চেঞ্জ করেন, কোনোটাতে লাভ নেই যদি আপনি শর্টে ওয়েতে না যান। আই ল্যাবের যারা সাপোর্টার বিন্দু আছে, যারা ফলোয়ার্স আছে, তাদেরকে আমি ভালোবাসি এবং আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী একটা কাজকে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার। আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন, যদি বুঝতে না পারেন আপনারা প্লেব্যাক করে একটু দেখে নেবেন, কোনো রকম কোনো কাটছাট ছাড়াই আমরা কিন্তু ভিডিওটি আপলোড করে আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। এবং দেখুন যে ডিসপ্লে যে প্রক্রিয়া, যে ব্রাইটনেস হাই হওয়া, ব্রাইটনেস কমে যাওয়া, এগুলো কিন্তু ফিক্স আছে এবং ইমেজ গ্রাফিক্স এবং টোটালে কিন্তু সলভ আছে। বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আমাদের ভিডিও থেকে উপকৃত হলে আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের রেগুলার ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।